কাণ্ড কাণ্ড মানে আমি বিয়ের আগে মনে হয় মোটা হয়েছে মানে আমার মাসি তার সবাই প্ল্যান করছে যে আমার বিয়ের আগে আমার মোটা বানাই নেবো। তো তারা প্ল্যান করে সেটা মানে আমার এক একদিন যা খাওয়া শুরু করছে। এক পাশে বাড়িতে আজকে আইলাম, আর পাশে বাড়িতে এবার তারাও শুরু করে দিছে। তো দেখাচ্ছি তোমরা কি কি করতেছে তারা। তো দেখতে পারতেছো অনেক সুন্দর করে সাজিয়ে দিছে আমার আইবুড়ো ভাতটা। কী কী রান্না করছে দেখাতেছি। ভাত, বেগুন ভাজা, শসা দিচ্ছে, এদিকে বিট দিছে স্যালাড হিসেবে, এদিকে ডিম পেঁয়াজি, এদিকে মাংস, এদিকে মাছ পেঁয়াজি, এখানে দিচ্ছে ডাল টমেটো দিয়া, এদিকে দিচ্ছে টমেটোর চাটনি, এদিকে মিষ্টি সন্দেশ, আর এদিকে ফল আঙ্গুর আর মোসাম্বি। এই যে আমার বাসি সারাক্ষণ রুগে ভুগে আর কষ্ট করে রাঁধছে। বৌদি কই এগুলো? বৌদি আর মাসি মিলে রান্নাটি করছে, আর জুয়েলদা টমেটো চাটনিটা করছে। এই যে জুয়েলদা চেহারা লুকা রাখতেছে। আমার বোনের আজ আইবুড়ো ভাত। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছিলাম যে বোনকে বাড়িতে আনবো, এনে বোনকে বলবো আমাদের বাড়িতে এসে আইবুড়ো ভাতটা খাওয়ার জন্য, কিন্তু আর সময় হয়ে উঠছে না। তো আজকে যেহেতু একটু সময় আসছিল, তো বোনও আসলো। তো এই সামান্য কিছু আইটেম আমরা রান্না করে বোনকে খাওয়ালাম, কারণ বিয়ের পর বোন আর আসতে পারবে না পারবে সেটা তো কোনো বলা যাচ্ছে না, কারণ বিয়ের পর লাইফটা একটু অন্যরকমের চেঞ্জ হয়ে যায়। এটা তো সাধারণভাবে সব মানে প্রত্যেক মেয়েদেরই সেম এটা হয়। তো তুই নয় স্টার্ট কর, আর কথাটা বেশি না বাড়িয়ে এবার স্টার্ট করো, তোমার খাওয়া দাওয়া স্টার্ট করো। আচ্ছা কোনটা ছেড়ে কোনটা খাইতাম? আর আই এম সরি, এখানে আমার মা আছে, এখানে বসে আছে মা। আর নরমাল কথা কয় তো শুদ্ধ কথা কই তোরা। না অ্যাকচুয়ালি আমি তো একটু কলকাতা থেকে থাকি, তো হ্যাঁ, তো কলকাতা থেকে এখানে চলে আসার কারণে তো আমাদের ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেল। তো আমি সব ভাষাতে কমফোর্টেবল, মানে আমি কেলুতে কমফোর্টেবল, নর্মাল খাস বাংলাতেও কমফোর্টেবল, হিন্দিতেও কমফোর্টেবল। না, যে খাচ্ছে ওকে দেখানো শুধু বেস্ট। হ্যাঁ, আচ্ছা যে ক্যামেরা করছে তার চেহারা দেখাটা সব মানে বেশি ইম্পর্টেন্ট মনে হয় না। এই দেখো ডালটার মধ্যে একটা স্মাইল হয়ে গেছে না, দুইটা আমার চেহারাটা অন্য ভিডিওতে দেখতে পাবে, স্মাইলে একটা ইমোজি হয়ে গেছে একদম টমেটো কালার হয়ে গেছে, একটা টমেটো দিয়ে টমেটো স্মাইল ইমোজি হয়ে গেছে। তোর দিকে বুঝাই দাও, আমার দিকে বুঝা। এবার তুমি স্টার্ট করো। বোনের একটু কাশি শুরু হয়ে গেছে, মানে কাশি বলতে অনেকদিন ধরে শরীর খারাপ। আর তোরা ওটা তো মশা দেখছো, ওর ওটা মশা ওদেছে মশা কামড় লাগে আবার। আচ্ছা চলো বাদ দাও, মশা ছাড়ো, এবার তুমি খাওয়া শুরু করো। মশলা স্টার্ট করতাম? হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে ভাজা দিয়ে স্টার্ট করতে পারো। বেগুন ভাজা, শসা, বিট, তারপর লেবু, ডিম, মাংস, মাছ, ডাল, টমেটো চাটনি, মিষ্টি, সন্দেশ, তারপরে মুসাম্বি, আঙ্গুর, জল। আচ্ছা কোনটা স্টার্ট করতে হবে? স্টার্ট করে ঠিক আছে, প্রথম যে তোমার যেটা কমফোর্টেবল সেটা থেকে তুমি স্টার্ট করো। আমি ডাইরেক্ট মাংস খেলাম বলে আমাদের কোনটা দিয়ে খাবো ভাবতেছি। আচ্ছা স্টার্ট করে দিলে স্টার্ট করো। আর বৌদি তো নাই এদিকে। আসবে এতটি ভাত। ভাত সামান্যই আছে, এতটুকু ভাত না খেতে পারলে তো বিয়ে আসতে আসতে তুমি তো মোটা হবে না। হ্যাঁ আমি একদিনে খাই মোটা হয়ে যাবো। হ্যাঁ, কারণ মোটাটা একটু দরকার আছে, তো তাই একটু বেশি করে খেতে হবে। শুদ্ধ ভাষা বন্ধ করা, আমার শুদ্ধ ভাষা রাগ করতেছে না, তোমার রাগ উঠলে কি হবে, কিন্তু কথা বলার ধরনটা তো তোমার পাল্টাতে হবে না। মাসি মরিচ তো খাবো না, সাইডে রাখি। কতটি বাদ দিছে গো, একটু ভাজা দিয়ে খেয়ে নাও, তারপর এখানে হ্যাঁ আমি তো আজকে নতুন খাওয়া এখানে স্যালাড আছে, স্যালাডটাও খেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে একটা দিন ভুলে গেছে, শসাটা বিটের সাথে একটা টমেটো দেওয়ার উৎস আছে, চলবো এই টমেটোটা গুলো করে একটা দিলে দেখতে সুন্দর হবে না, টমেটো গুলো করে একটা দিলে একটা আমি তো মশলা খেতাম না, কারণ বোন আসবে বলে অনেক ওয়েট করেছিলাম, তো কখন আসবে। আর আমি এই সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি, আর আমি নিজের হাতে করে বানিয়েছি এই টমেটো চাটনিটা নিজের হাতে করে বানিয়েছি। এখানে ওই খেজুর আর কিশমিশ দিয়ে সেরে আর টমেটো, তো এই চাটনিটা আমি বানিয়েছি। হ্যাঁ, আর বাকি সবগুলো আমার মা
আর বৌদি মিলে এসে বাকি আইটেমগুলো রেডি করেছে। টমেটো চাটটাকে বড়ি আছে বেশি মনে হচ্ছে। তুমি খেতে পারলে বুঝতে পারবে। তুমি যখন খাবে তখন এটা ফিল হবে যেটা মানে টেস্টটা কেমন আসছে। আচ্ছা আচ্ছা, সবজি বাদ দেবো, মাংসটা টেস্ট করে দেখাতে কেমন আছে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা। যেটা ফেভারিট এটা আগে দেখ। ওকে। খুবই টেস্টি হয়েছে সত্যি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আজকে ব্লগটা এতটুকু শেষ করতেছি। বাই।